আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ভাইয়া পাড়ি দিল নতুন এক দেশে, অজানা এক পথে। নিজেকে নতুনভাবে গড়ার জন্য আমাদেরকে রেখে, নিজের দেশকে রেখে সবকিছু ত্যাগ করে হাজারো কষ্ট বুকের মধ্যে জমা রেখে চলে যাচ্ছে আমার ভাই কানাডাতে। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমার ভাইয়া যেহেতু কানাডাতে চলে যাবে, তার জন্য বাসা থেকে শুক্রবার রাত 8টার দিকে রওনা হবে। তো আমার ভাই বাসা থেকে রেডি হচ্ছে, আর আমার বাসার সবাই এসেছে দেখার জন্য। সব আত্মীয় স্বজনরা ছিল সারাদিন সকাল থেকে। তো আমার ভাই আগে থেকেই রেডি হওয়া শুরু করেছে, আর সবাই রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তো সব কাগজপত্র A to Z যা যা প্রয়োজন নিজেরটা নিজেই সে সুন্দরভাবে গুছিয়ে রাখছে, যাতে কোনো সমস্যা না হয়, কোনো কিছু ভুল না হয়। বের হওয়ার আগে ভাইয়া আবার পাসপোর্টটাকে সুন্দরভাবে চেক করে নিতেছে, যাতে কোনো কিছু মিসিং না হয়। তো যাই হোক, সবাই ঘরের মধ্যে ছিল আর সাথেই ছিল। এখন সবাই বলতেছে চলো কিছু ছবি তুলি, ভিডিও করি। তো যাই হোক, এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি একটু হালকা হালকা ভিডিও করে নিয়েছি, আর সবাই ভাইয়ের সাথে ছবি তুলতেছে। তো ভাইয়ার ব্যাগটাকে আবারও ভাইয়া সুন্দরভাবে গুছিয়ে নিতেছে, যে কী কী প্রয়োজনের এয়ারপোর্ট, তো যা যা লাগে সব কিছুই নিয়ে নিচ্ছে। পাওয়ার ব্যাংক, যেহেতু অনেকটা লং জার্নি পড়বে। আমরা রাত 8টা বাজে বাসা থেকে বের হবো। আমরা আগে থেকে এটা প্ল্যানিং ছিল, তো আমরা অলরেডি বের হয়ে গেছি। আর এই যে অলমোস্ট আমাদের গাড়ি আগে থেকে এসে বসে আছে। তো সবাইকে বিদায় আদায় নিয়ে আমরা চলে আসলাম। আর আসার পরে একটা হোটেলে থামলো। ভাইয়ার অনেক ক্ষুধা লাগছে, তো ভাত খেয়ে নিল। আমরা প্রায় সাথে অনেক লোকে গিয়েছিলাম। তো এই তো আমরা অলরেডি চলে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাতে। আমরা এখন 2 নম্বর টার্মিনাল দিয়ে 6 নম্বর গেটের মধ্যে প্রবেশ করবো। আর এখানে একটু জ্যাম ছিল, কারণ এয়ারপোর্টে আস্তে আস্তে করে এক একে করে গাড়ি যেতে হয়। তো যাই হোক, এই তো আমরা চলে আসলাম, আর আমাদের গন্তব্যস্থল 6 নম্বর গেটে। আর এই গেট দিয়ে হজ যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে। এটা 5 নম্বর গেট। তো এই তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম আমাদের গেটের সামনে। ভাইয়া যে গেট দিয়ে যাবে, আমরা গাড়িতে আসার সময় অনেক জায়গায় একটু ব্রেক নিয়েছি। আর আমরা চলে আসছি 12টার মধ্যে এয়ারপোর্ট। তো যাই হোক, 12টার ভিতরে আমার ভাইয়া চেকিংয়ের জন্য ভিতরে ঢুকবে। আর সবাই কাগজপত্রগুলা বা তাকে সাহস দিতেছে, কাগজপত্রগুলা তাদের বুঝিয়ে দিতেছে। ব্যাগগুলাকে নামিয়ে ট্রলির মধ্যে দিয়ে দেবে, এইগুলা এখন ভিতরে নিয়ে যাবে। তো যাই হোক, আমার ভাইয়াকে সবাই একটু সাহস দিতেছে, আর যত কাগজপত্র ছিল সব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছিল সবাই মিলে। তো সবাই আবার ওই এয়ারপোর্টে এসে সবাই সেলফি তুলতেছে সবার সাথে সাথে আমার ভাইয়া আমাকে বলতেছিল যে আমার কয়েকটা ছবি তুলে দে। তো ভাইয়ার ছবি তোলার সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম। তো ভাইয়ার এখন যাওয়ার সময় হয়ে গেছে। ভাইয়া 1-2 মিনিটের মধ্যে ভিতরে প্রবেশ করবে। তো সব কিছু প্রিপারেশন করে আমার ভাইয়া এখন ঢুকবে সবার কাছে বিদায় আদায় নিয়ে। তো এই তো আমার ভাইয়া আল্লাহর নামে ভিতরে প্রবেশের জন্য রওনা দিল। তো সবাই আবার একটু সাহস দিয়ে দিতেছে, আবার একটু বুঝিয়ে দিতেছে। মোবাইলে কিছু ছবি আছে, ওগুলো তাদেরকে দেখাচ্ছে ভিতর থেকে। যদি কোনো কিছু চায় তখন তা দেখাবে। যেহেতু আমার ভাইয়ের এটা ফার্স্ট এত লং জার্নি, তো একটু তো নার্ভাস হবেই। তো যাই হোক, আল্লাহ ভরসা। আল্লাহর নামে আমার ভাইয়া এখন যাত্রা শুরু করতেছে। তো আপনারা সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিতরে কেমন লাগতেছে সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারতেছি। আর বিশেষ করে আমার ভাইয়ার বুকের ভিতরে বা মনের ভিতরে কীরকম লাগতেছে, আমার ভাইয়ারটা ভাইয়া জানে। কখনো আমাদেরকে ছেড়ে কোথাও থাকে নাই। গেট দিয়ে প্রবেশ করার সময় সিকিউরিটি গার্ড সব কিছু দেখে নিচ্ছে, মোবাইলের ছবি আর পাসপোর্ট। তো আমার আঙ্কেলও আমার ভাইয়াকে সাহায্য করতেছে, আর আমার আঙ্কেল থাকাতে আমার ভাইয়া অনেকটা সাহস পেয়েছে। তো যাই হোক, এখন যে ব্যাগগুলো ছিল এই ব্যাগগুলো বুকিংয়ের মধ্যে দিবে। আর বুকিংয়ে দিয়ে আমার ভাইয়া আবার আধা ঘন্টার জন্য বাইরে বের হয়ে আসবে, কারণ আমার আঙ্কেল যেহেতু এয়ারপোর্টে জব করে, আমাদের এদিক দিয়ে অনেক ফ্যাসিলিটি আছে। তো যাই হোক, আমার আঙ্কেল এখন আমার ভাইয়াকে নিয়ে একবারে ভিতরে ঢুকে যাবে। ওই তো আমার ভাইয়া শেষ পর্যন্ত ভিডিওটা আমি করেছিলাম। তো এটাও একদম স্মৃতি হয়ে থাকবে এক সময়ের জন্য। তো এই তো এয়ারপোর্টের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ লোক সংখ্যা, আর হাজারো মানুষ আসা যাওয়া করছে। কেউ হাসি মুখে আসতেছে, কেউ কান্না মুখে আসতেছে। তো এই তো অলরেডি আমার ভাইয়া বিমানে উঠে গিয়েছে, আর বিমান ছেড়েও দিয়েছে। তো আমরা আর থেকে কি করব, আমরা চলে আসবো এখন। তো আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল, আমরা এখন গাড়িতে উঠে আমরাই তো রওনা দিয়ে দিলাম। তো আবার কবে আসবো এই বিমানবন্দরে, ইনশাল্লাহ আমার ভাইয়াকে নিতে আবার আসবো কোনো একদিন। তো আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। আর এই ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।